আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা খুবই জরুরি। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রী সহবাসের দোয়া এবং স্ত্রী সহবাসে রয়েছে 17টি নিয়ম। সেই নিয়ম কানুন আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্ত্রী সহবাসের দোয়া এবং 17টি নিয়ম কানুন না জেনে সহবাস করলেই আপনার জীবনে বিপদ আসতে পারে। আপনার জীবনে কোনো বরকত আসবে না, আয় উন্নতি বরকত হবে না। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই বিষয়গুলো জেনে বিয়ে করা ও সহবাস করা। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনেদের জীবনে বরকত ও সুখ শান্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের জন্য সঙ্গম তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রী যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে উঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম ও নীতি ও দোয়া। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর সহবাসের দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। প্রিয় দর্শক, দোয়াটি যারা পারেন না অবশ্যই শিখে নিবেন এবং সহবাসের পূর্বে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন, যেন কোনোভাবেই ভুলে না যান। দোয়াটির অর্থ: হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি কত বড় ফজিলতপূর্ণ একটি দোয়া আমরা তা অনেকেই জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার, তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তোমাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম মিশকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নিবে নেককার ও সৎ সন্তান। নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, স্ত্রী সহবাসে রয়েছে 17টি নিয়ম। আমরা এখন এই 17টি নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যে 17টি নিয়ম প্রত্যেক নারী ও পুরুষের জানা খুবই জরুরি। 1 নাম্বার সহবাসের নিয়ম হলো স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকবে। 2 নাম্বার হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। 3 নাম্বার হলো সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 4 নাম্বার হলো সব ধরনের দুর্গন্ধ জাতি জিনিস পরিহার করা। উল্লেখ্য যেই ধূমপান কিংবা অপরিচ্ছন্নতা থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিরক্ততা। তাই সহবাসের পূর্বে অবশ্যই সুগন্ধি ব্যবহার করা, পায় পাটি পরিষ্কার হয়ে নেওয়া উচিত। 5 নাম্বার হলো কেবলামুখী হয়ে সহবাস না করা। 6 নাম্বার হলো একেবারে উলঙ্গ না হওয়া। 7 নাম্বার হলো স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া। এই বিষয়টি সকলের খেয়াল রাখা উচিত। 8 নাম্বার হলো বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া, কেননা যদি সেই সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব থেকে মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো স্ত্রী হায়েজ নেফাসের সময়
সহবাস না করা। স্ত্রীর হায়েস অবস্থায় সহবাস করা হারাম, এটি যেন ভুলেও না করেন। 10 নাম্বার হলো চন্দ্র মাসে প্রথম এবং 15 তারিখ রাতে মিলিত না হওয়া। 11 নাম্বার হলো স্ত্রীর জরায়ু থেকে সে সহবাস না করা। 12 নাম্বার হলো বিদেশ বা সফরে যাওয়ার আগের রাত্রে স্ত্রী সহবাস না করা। 13 নাম্বার হলো সহবাসের সময় স্ত্রীর সাথে বেশি কথা না বলা। 14 নাম্বার হলো জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা। 15 নাম্বার হলো বরা পেটে স্ত্রী সহবাস না করা। 16 নাম্বার হলো উল্টাভাবে স্ত্রী সহবাস না করা। 17 নাম্বার হলো স্বপ্ন দোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি অবশ্যই প্রত্যেক মুসলমানের জানা ও আমল করার খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিষয় মেনে সহবাস করার তৌফিক দান করেন। আমিন।